জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন সহ কয়েক দফা দাবিতে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। সকাল 11টা থেকে শ্যামলীতে সড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটে পড়েছেন নগরবাসী। আহতদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই তাদের সাথে একাত্মতা ঘোষণা করে অবরোধে অংশ নেন। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, সরকার আহতদের সুচিকিৎসার নামে কালক্ষেপণ করছে। আর্থিক সহায়তা বৃদ্ধি সহ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে পুনর্বাসন কাজ দ্রুত সময়ে শেষ করার দাবি জানান তারা। এর আগে একই দাবিতে শনিবার রাত 11টার দিকে আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। আমি যে কবে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যে কবে ফিরবো এমন কোনো নিশ্চয়তা নাই। সে আইসা বাঙালি ডাক্তারের কথা হই না বলতেছে রাইট রাইট, এটা রাইট না বে রাইট, এটা তো সে দেখে নাই। এক এক সময় এক এক স্বপ্ন মূল্য দেখানো হচ্ছে, আমাদেরকে ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, অনেকের সংসার চলছে না, হাসপাতালে ফলো আপ আসলে ভালো করে গুরুত্ব দিচ্ছে না। 6 মাসের ভিতরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছি, আমার নিজের অর্থায়নে। সরকারিভাবে আমি কোনো চিকিৎসা পাই নাই। এদিকে শনি ও রোববারে জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় 200 জনকে চিকিৎসা দিয়েছেন সিঙ্গাপুর থেকে আসা 5 জন চক্ষু বিশেষজ্ঞ। প্রথম দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও দ্বিতীয় দিন ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এদের মধ্যে 7-8 জনকে সিঙ্গাপুরে পাঠানোর সুপারিশ করেছে বিদেশি চিকিৎসকরা। তবে আহতদের অনেকেই বিদেশে যাবার সুপারিশ না পেয়ে অসন্তোষ জানিয়েছেন। বিদেশিরা বলছে যে চোখের যে ডিপ আছে, যে বুলেটটা, এখন সিটি স্ক্যান ছাড়া তো এটা বলা যাচ্ছে না, সিটি স্ক্যান করার পর যা বলবো। আমরা চাচ্ছিলাম যে সেখানে যদি আমাদেরকে নিয়ে বেটার ট্রিটমেন্টের আওতায় এনে হয়তোবা আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। এই প্ল্যানে আগাইলে পারে এটা ভালো হইতে পারে, এই ধরনের তেমন কিছু প্ল্যান দেয় না। আবার তারা যদি কোনো প্ল্যান দেয়ও, সেই প্ল্যানটা আসলে আমাদের এই দেশের ডাক্তাররা সেটা যে ফুলফিল যে প্রপারভাবে ওটাকে ফলো করে তাও করে না। আমরা রেজিস্ট্রেশন করছি, আমরা কাউকে পিক অ্যান্ড চুজ করিনি। এটা রুগীদের যারা যারা চাইছে তাদেরকে দেখানো হয়েছে। যাকে ওরা বলতেছে সিঙ্গাপুর নিয়ে যেও না, কারণ ওইটা বলার পরেও কিছু রুগী বলে যে না, আমাকে ওখানে যেয়ে বলতে হবে। সো 100% যে সবাই স্যাটিসফাইড হয়েছে বা হবে আমি এটা মনে করি না। আহতদের সেবায় বরাদ্দ 232 কোটি টাকার মধ্যে 30 জনকে 20 কোটি টাকা ব্যয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নীতিমালা অনুযায়ী নানান সুযোগ সুবিধার পাশাপাশি আহতদের চিকিৎসায় সরকার নির্ধারিত ক্যাটাগরি কারো পছন্দ না হলে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যোদ্ধাদের ক্যাটাগরি ভাগের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা, এবং আজকে যেটা আমরা পেয়েছি সেখানে বলা আছে আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আমরা এই দুটোকেই অ্যাড্রেস করছি। যদি কেউ নিজের তার ক্যাটাগরি চেঞ্জ করতে চান, অথবা যদি আমাদের ক্যাটাগরি তৈরি করার কোনো বিজ্ঞান ভিত্তিক বিকল্প প্রস্তাব দেয়, এই দুটোই আমরা বিবেচনা করব। আমরা আশা করব যে তারা শান্ত থাকবেন। 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। আহত যারা হয়েছেন ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে। সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতাদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। আহতদের মনস্তাত্ত্বিক অবস্থা মাথায় রেখে কাউন্সেলিংয়ের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।